হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা রায় আর আজকে চলে এসেছি তোমাদের সাথে আইবিএস সম্পর্কে কথা বলতে। আইবিএস কি এবং সেটা কেন হয় এবং এর ফলে কি কি হতে পারে সেই নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আইবিএস হলো খুব সাধারণ একটা রোগ যেটা আমাদের বৃহদন্ত্রে হয়ে থাকে। আইবিএস এর ফলে কি কি হতে পারে? আইবিএস এর ফলে আমাদের যেমন পেটে ব্যথা হয়, আমাদের ক্রাম্পিং হয়, এছাড়াও আমাদের ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, ওয়েট লস হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এবং আইবিএস কেন হয় না? আইবিএস হয় প্রধানত ফুড, স্ট্রেস, বিভিন্ন কারণে। ফুডের মধ্যে মূলত আমি বলবো অধিক তন্তুযুক্ত খাবার। যে সমস্ত মানুষ মনে করেন যে বেঁচে থাকার জন্য শুধুমাত্র শাক সবজি প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইবিএস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এছাড়াও যারা দিন রাত মানসিক চাপে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আইবিএস হবার প্রবণতাও অধিক। তাই বন্ধুরা, চিন্তামুক্ত হন এবং সাধারণভাবে জীবনযাপন করুন। এছাড়াও আমাদের আইবিএস মূলত নারী পুরুষ নির্বিশেষে হতে পারে, উভয়ের ক্ষেত্রেই হতে পারে। আইবিএসের সময় পাকস্থলী থেকে বৃহদন্ত্রে যে খাবার পৌঁছায় তা দ্রুত এবং মন্থরও হতে পারে। যদি দ্রুত হয়ে থাকে তখন আমাদের গ্যাস এবং ডায়রিয়া হতে পারে, এবং যদি সে গতি মন্থর হয়ে যায় তবে আমাদের শরীরে তার জন্য কনস্টিপেশন অর্থাৎ শক্ত মল তৈরি হতে পারে। আইবিএসের ফলে আমাদের শরীরে যে সমস্ত সমস্যা হয় তা আমরা খাদ্যের মাধ্যমে সমাধান করতে পারি। চলুন শুনে নিই কীভাবে আমরা সেই সমস্যা থেকে সমাধান পেতে পারি। হ্যালো বন্ধুরা, আমি নাসরিন সুলতানা। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আইবিএসের ডায়েট সম্পর্কে। আমরা প্রথমত আমাদের যে আইবিএস হয়েছে সেটা আমরা বুঝতেই পারি না। আমরা ডাক্তারের কাছে যাই আমাদের ডায়রিয়া, কনস্টিপেশন এইসব সমস্যা নিয়ে। আসলে আমরা বুঝতেই পারি না আমাদের কোন কোন খাবারে অসুবিধা হচ্ছে। প্রথমত ডায়েটে আগে জানতে হবে কোন কোন খাবারে অসুবিধা হচ্ছে, সেই সমস্ত খাবারগুলো ডায়েট থেকে বাদ দিতে। আইবিএসের ক্ষেত্রে যে সমস্ত খাবার ডায়েট থেকে বাদ দিতে হবে সেগুলো হলো হাই ফাইবার ফুড, যেমন পেঁপে, এঁচোড়, পেয়ারা এইসব জাতীয় খাবার, এবং দুগ্ধ জাতীয় খাবার ডায়েট থেকে বাদ দিতে হবে। এবং যে সমস্ত খাবার আমাদেরকে খেতে হবে সেগুলো হলো লাউ, কুমড়ো ইত্যাদি, এবং পরিমাণ মতো প্রতিদিন জল খেতে হবে। এবং আইবিএসের ক্ষেত্রে যেই খাবারটা সবথেকে বেশি পরিমাণে খাওয়া ভালো সেটি হলো পাকা কলা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং পেটের সমস্যা থেকে দূরে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।